হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আজকে রান্নাতে চলে এসেছি। রান্নাটা তোমাদের একটা স্পেশাল রান্না দেখাবো, তার জন্য রেডি করে রেখেছি। এখানে দেখো কাঁচা লঙ্কা, ধনেপাতা আছে, আর এখানে দেখো ইলিশ মাছ। আর এই যে তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পর ইলিশ মাছ আনলো। তো অনেক দিন ধরে বলছিলাম, তো আনলো। আর এইটা হচ্ছে ভোলা মাছ, দু রকমের মাছ আছে, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এটাকে ভাজবো। তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কী রান্না করতে চলেছি। তো তোমার সাথে থাকো, আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি ভোলা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভোলা মাছ ভাজা হচ্ছে। তা এখানে আমি বাটনাটা এখন বেটে ফেলবো, একটু সর্ষে দেবো। তো দেখো এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে। তোমরা চাইলে হলুদ বা লাল সর্ষে যেটাকে বলে সেটাও নিতে পারো, তবে এই সর্ষেটা ঝাঁঝ বেশি হয়, ঠিক আছে। তো আমার কাছে ওই হলুদ সর্ষে ছিল না, আর পোস্ত দিলে তো আরও টেস্ট হতো, পোস্তও নেই। তো আমি এটা দিয়ে আজকে বেটে রান্না করব এই ইলিশ মাছ। তো চলো একটু নুন নিয়ে নেবো, দিয়ে এটা বেটে নিই। শিলনোড়ায় বাটলে এটার টেস্টই আলাদা হয় খেতে। তো সর্ষেটা তোমরা যে যেরকম খাও সেরকম নেবে। আমি অল্পই দিলাম, কারণ বেশি খেতে পারি না, গ্যাসের প্রবলেম হয়, তার জন্য অনেকে এর চেয়েও বেশি দেয়। তো দেখতেই পাচ্ছ আমার এখানে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এরকম এখানে আর বেশি ভাজছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার জলটা ছিল সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার মাছ ভাজাটা হয়েছে। তো মাছটা দেখো আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে গ্রেভি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। জানি না কেমন হবে খেতে, সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু হলুদ কমই দিয়েছি। তো আজকে বানালাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের। সরি, বলতে ভুলে গেছে, সর্ষে ইলিশ। তো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। তার খাতে অনেক কষ্ট করে করলাম, গরমে ভেঙে গেছে। ধন্যবাদ।